হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে কালার কালেকশন করতে হয়। দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ফটোশপ ওপেন দিতে হবে। ফটোশপটা ওপেন দিয়ে নিলাম। এরপর যে ইমেজটা আমি কাজ করব সেই ইমেজটা আমি নিয়ে আসবো এখানে। ফটোশপ ওপেন দিলাম। এরপর ইমেজটা ওপেন দেব, যেখানে ইমেজ আছে এখানে ইমেজটা নিয়ে এসে ফটোশপে ধরলে ফটোশপ ওপেন হবে, তারপর ফটোশপে ছেড়ে দেব। এরপর এর কালারটা আমরা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য প্রথমে আমরা পাথ করে নিতে হবে। যেহেতু আমি টিউটোরিয়ালটা বড় করতে চাচ্ছি না, এজন্য আগে থেকে পাথ করে রেখেছিলাম। পাথ করে রেখেছি। এরপর আমি ফেদার দেব 0.3, এরপর কন্ট্রোল জে দিয়ে কেটে নেব। এরপর এটাকে মডিফাই করব, এক্সপান্ড করব, এক্সপান্ড 1। এরপর এটার উপর কালার দেব, সলিড কালার। সলিড কালার আমি কোনটা দিই, এটাই দিলাম। এই কালারটা সুন্দর লাগতেছে। এরপর মাল্টিপ্লাই করলে ভালো লাগতেছে না খুব একটা। আচ্ছা, মাল্টিপ্লাই না দিয়ে কালার দেব, ডাইরেক্ট কালার দিলাম। এরপর আসবো এই অংশটা, কালার করতে হবে। এই দুইটা জিনিস কালার করতে হবে। এরপর এই দুইটা জিনিসটা সিলেক্ট করে নেব। এটা ফেদার দেব, ফেদার 0.3। এরপর এটাকে সলিড কালার করব। সলিড কালার দেওয়ার পর এখানে এক্সপান্ড করে নেওয়া দরকার। আচ্ছা, এক্সপান্ড করে নেই। এটাকে এক্সপান্ড করতেছি, এক্সপান্ড 1। এরপর সলিড কালার দেব কি, লাল দিলাম। এরপর মাল্টিপ্লাই কালার করব। বন্ধুরা, আমার কাজ শেষ। তো আমি এখানে আবার এটা দিতে পারি, এখানে লালটা দিতে পারি, এখানে লালটা দিতে পারি, এবং এখানে আমার এই কালারটা দিতে পারি। এই কালারটা এখানে দিতে পারি, সুন্দর লাগবে। একটু লাইট বেশি মনে হচ্ছে। তো বন্ধুরা, খুব কম সময়ে আর ইমেজটার কালার কারেকশন করা কমপ্লিট। এখানে ইচ্ছা মতো কালার দিতে পারবো, যেটা মন চায় সেটাই দিতে পারবো। এখানে আমরা যে কোনো কালার দিতে পারবো, যে কোনো কালার, যেটা দেব, যেটা মন চায় সেটা দিতে পারবো। তো যে কালারটা আছে আমার সেই কালারটা ভালো লাগতেছে। এরপর এটা আমি সেভ দেব, কন্ট্রোল শিফট এস। তো এটা আমি কন্ট্রোল শিফট এস দিয়ে পিএইচডি না দিয়ে জেপিজি দেব। আচ্ছা, এটাকে জেপিজি সেভ। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বেল বাটন অল করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।